ও মুসলমান, ফিলিস্তিনের কান্নায় মায়াই লাগাইতা তো মিছিল দরকার ছিল না। সারা পৃথিবী সৌদি সরকার, বাহরাইনের সরকার, আবুধাবি সরকার, সৌদি বাদশার, সৌদির ইমামের উচিত ছিল খানায় কাবায় দাঁড়াইয়া 17ই রমজান আক্রমণ করছে। যদি সত্যি মুসলমান হইতা তাহলে সৌদির বাদশাহ মুসলমান, সৌদির ইমাম, মদিনার ইমাম হুঙ্কার দিত কোনো মুসলমান ওমরা করা লাগবে না, হজ করা লাগবে না, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের সয় সম্পদ দিয়া, মুসলমানের মার কান্না দিয়া মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। একটা সৌদির ইমামও কান্দে নাই, একটা মদিনার ইমামও কান্দে নাই, একটা আবুধাবির ইমামও কান্দে নাই। ওরা ঘরের মধ্যে লুচ্ছামি করে, রাজপথে মিছিলের কোনো দাম না। ফিলিস্তিনের শিশু বাচ্চা, ফিলিস্তিনের মা, ফিলিস্তিনের নওজোয়ান মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, এটাই হলো অপরাধ। আজকে যারা মানবতার ফেরিওয়ালার স্লোগান দেয়, মানবতার বুলি বুলায়, আজকে জাতীয় সংঘ দেখে না, আজকে ইউরোপ দেখে না, ওই জারুয়া ডোনাল্ড ট্রাম্প, ওই পুতিন, ওই এরদোগান সব একসাথে জারুয়া কয়টা মিশিয়া মুসলমানের ক্ষতি করে। আর এই সব জারুয়া কয়টার পয়সা যোগায়, মদ যোগায় সৌদি লুচ্চা সালমানে, ওদের সাথে নেটওয়ার্ক পীড়িত হইল মুসলমান তো মুসলমানের জন্য মায়া, মুসলমান ফিলিস্তিনের জন্য মায়া, মুসলমানের জন্য হৃদয় থেকে কান্না আসা। এই নওজোয়ান বলে নবী গো আমি মুসলমান হইছি, এটাই আমার অপরাধ। ইহুদি চাচা আমারে ল্যাংটা করে দিছে, তাহলে ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। আজকে সৌদির বন্ধু হইল ইহুদিরা। ও মুসলমানের মা, ও মুসলমানের মেয়ে, ও মুসলমানের ছেলে, ইসরায়েলি পণ্য ছাড়ো, মোবাইল দেখা, ল্যাংটা দেখা ছাড়ো। সারা রাত শুয়া শুয়া ইসরায়েলি ল্যাংটা ছবি দেখে, ইসরায়েলের ব্যাংকে টাকা যায়, আর দিনের বেলায় মিছিল করে, আল্লাহ করে। এমন মিছিল হান্দান্যা আমার দরকার নাই। আমি তো চাই তোর ঘরের মধ্যে থেকে মা ছেলের আসমানে দিলের কান্নার আওয়াজ আসে কিনা। কিন্তু দেখেন আপনার ছেলেটা কান্দে কিনা, দেখেন মা কান্দে কিনা, দেখেন মুসলমানের ব্যথায় কলিজায় ব্যথা লাগে কিনা। কই ব্যথা লাগলো কই? একটা সিনেমা হলও বন্ধ হয় নাই, একটা মোবাইলের ঢিসলাইনও বন্ধ হয় নাই, একটা দুনিয়ার চাকচিক্য বন্ধ হয় নাই, কোনো ঘরের খাবার দাবার বন্ধ হয় নাই, কোনো বিবাহের অনুষ্ঠান বন্ধ হয় নাই, কোনো কোম্পানি শোরুমের বাটার দোকান বন্ধ হয় নাই, কোনো মুসলমান কোকোকলা খাওয়া ছাড়ে নাই, পেপসি খাওয়া ছাড়ে নাই, 7 আপ খাওয়া ছাড়ে নাই, লাইফ বয় কিনা ছাড়ে নাই। কই বন্ধ হইল কই? মায়া লাগলো কই? ও মুসলমান, এটাই আমার বড় অপরাধ যে আমি আল্লাহওয়ালা, আমি মুসলমান। সারা দুনিয়া মুসলমানের দুশ্মন, সৌদি মুসলমানের দুশ্মন, আবুধাবি বাহরাইন মুসলমানের দুশ্মন, ইহুদি জালেম আমেরিকা মুসলমানের দুশ্মন, সারা দুনিয়ার নেটওয়ার্ক মুসলমানের দুশ্মন। ও মুসলমান, কারে বন্ধু বানাইবা? তোমার চেয়ারম্যানও তোমার বন্ধু না, এমপিও তোমার বন্ধু না, নেতাও তোমার বন্ধু না। আল্লাহ বলে আমারে বন্ধু বানাইয়া আসমানে তাকাইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোমারে আপন বানাইতে দেরি করি না। মুসলমানের ভাইয়ের প্রতি দরদ থাকতো, তাহলে মক্কার ইমাম জবান খুলতো, মদিনার ইমাম জবান খুলতো, কাতারের ইমাম জবান খুলতো, বাহরাইনের ইমাম জবান খুলতো। বাদশাহও যেমন, ইমামও তেমন, নেতাও যেমন, ওদের ছেলেপেলেরাও লুচ্চা, ওদের দেশের সব লুচ্চা। মুসলমানের আপন বলতে কেউ নাই। ও মুসলমান, ওয়াল্লাযীনা আমানু মাহু আশাদ্দু হুব্বান লিল্লাহ। অতক্ষণ তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার হৃদয় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি মায়া না হবে। কোথায় রওনা দিলা? বাইতুল্লাহ রওনা দিলা, মদিনাতে রওনা দিলা, আকসাতে রওনা দিলা, অমুক জায়গায় রওনা দিলা। সকলের টার্গেট হইল বাজার করা, সোনো পাউডার কিনা, ইসরায়েলি জায়নামাজ কিনা। যত জায়নামাজ ইহুদিরা বানায় সব জায়নামাজের মধ্যে এমন আর্টিস্ট দিয়া দেয়, একজন মুসলমানেরও নামাজ হয় না। মক্কায় যায় জায়নামাজ কিনা লই আইয়ে, মক্কায় যায় তসবি কিনা লই আইয়ে, তসবির মধ্যে এমন মূর্তি ছবি বানাইয়া দেয়, পাথরের মধ্যে এমন অঙ্কন কইরা দেয়, এটা হজের তোনার যে সুমা দেয়।
তসবিহ চুমা দিলে মুসলমান হওয়া যায় না, জামা চুমা দিলে মুসলমান হওয়া যায় না, টুপি চুমা দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে আপন মুসলমান ভাইয়ের সাথে হৃদয়ের চুমা দিতে হয়। আজকে মুসলমানের জন্য 100 টাকা বাইর হয় না, মুসলমানের জন্য মুসলমান 100 টাকা খরচ করতে না। মোবাইলে 500 টাকার গেম দেখে খেলায়, ছেলেতে 500 টাকার গেম দেখে, বউতে 200 টাকার এমবি ফুরায়। ইউনিলিভার মাল ছাড়া বউতে রাজি হয় না, পুতের বউ ক্রিম ছাড়া রাজি হয় না। বাগদাদ নগরীর এক নওজোয়ান, বাগদাদ নগরীর এক নওজোয়ান আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ প্রেমে অস্থির হইয়া, ওগো আল্লাহ তুমি না আমার মাওলা, আমি তোমারে ডাক দেই, তোমারে দেখি কিন্তু কাছে যেয়ে মিলতে পারি না। এমন এক নওজোয়ান, প্রতিবন্ধী নওজোয়ান, অনেক বাজারে প্রতিবন্ধী মানুষ দেখেন না, পাও নাই অথবা লুলা পাও, রান দিয়া টায়ার দিয়া হিসুক হিসুক মেরা হেসরায়া হেসরায়া চলে। ভিক্ষুক আছে না এরকম? দোনোটা পাও প্রতিবন্ধী, হাত দিয়া চাক্কা বানাইয়া পাও দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া যায়। এমন মানুষের সমাজে কোনো দাম নাই, নেতাগিরিতে কোনো দাম নাই। এমন একটা নওজোয়ান হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম লইয়া বাইতুল্লাহ রওনা দিছে। বাগদাদ নগরী থেকে বাইতুল্লাহ রওনা দিছে। হেজাজ এলাকায় যখন ঢুকছে, ইমামে মালিক ইবনে দিনার, তৎকালীন জমানার বড় ইমাম, ইমামে মালিক ইবনে দিনার আল্লাহরে যদি কিছু বইলা আল্লাহর কাছ থেকে সই লইয়া আইতো, আল্লাহরে যদি বলতো আল্লাহ এটা আমি সুপারিশ করে দিলাম, তো আল্লাহ তার সুপারিশ কবুল করে নিত। ইমামে মালিক ইবনে দিনার এই নওজোয়ান রে প্রতিবন্ধী হেসরেয়া হেসরেয়া যায়, আর একটা এহরামের কাপড় সাদা একটা চাদর হজ হাজিরা যেমনে পেঁচাইছে এমনে পেঁচাইয়া হেসরায়া হেসরায়া জানার জোরে জোরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যে আমাদের দেশে যত ধনীরা, পয়সাওয়ালারা, বউরা, সেমরিরা, নেতারা পয়সার গরমে এই হজে যায়, এবছর একটু কম যাইব, আগে তো সরকারি টেয়া দিয়া সব মন্ত্রীরা ফিরি যাইতো, মন্ত্রীকে বউরা ফিরি যাইতো, জামাইরা ফিরি যাইতো, উপজেলার চেয়ারম্যানরে ফিরি নিত। এবার তো আর হাসিনা শয়তানে নাই, এবার এত ফাও হজে যাওয়ার সময় নাই। এবার ইউনুস কাকায় শক্ত হয়েছে, হজের ভাড়া কমাই দইব। আফামো খালেদ উনি হইল বাংলাদেশের মানুষের জন্য একটা রত্ন, কিন্তু পারার কায়দা নাই। কেননা হজ এটা আন্তর্জাতিক ব্যবসা, সৌদি সরকার এটারে হজটারে এবাদত মনে করে না, আমরা এবাদত মনে করি, আমরা আবেগ মনে করি। সৌদিওয়ালাদের কাছে হজটা কোনো এবাদত নেই, একটা ব্যবসা। আপনাদের আমি মানে বুঝাইতারুম না কোন আবেগ দিয়া, কোন ভাষা দিয়া, কোন চিত্র তুলে ধরলে আপনারা বুঝবেন। অনেক চিত্র আমার সামনে। সৌদি সরকার সারা দুনিয়ার মানুষ হজে যাবে, এটা কোনো ইবাদত না, ফর্দা, এটা তাদের একটা ব্যবসা প্রসেসিং। সৌদির কোনো পুলিশ ভালো আচরণ করে না। আজিজে এহতেরাম, আল্লাহর মেহমান আসছে, শুধু তাদের পয়সা দরকার। টিকিটের টাকা কম নাই, হোটেল ভাড়া কম নাই, বিমান ভাড়া কম নাই, খাওয়ার পয়সা কমায় নাই, রাস্তার পয়সা কম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, দেখেন যে কিছু মানুষে মেহমানদারি করে, এগুলির কাহিনী শুনবেন। এগুলি ওই যে আমাদের দেশে যেমন আওয়ামী লীগালারা এই তেরানের চাউল দিয়া, চাউল দেয় 50 টাকার, উড়ে আলায় 5000 টাকা। এই সৌদিও কিছু এনজিও সংস্থা আছে, এই তারা ইফতারি করায় 1500 টাকার, সরকারের ফান্ডেতে লয়ে আলায় 5 কোটি টাকা। আমি রমজানে মক্কায় যাইয়া নিজে খুঁজে খুঁজে বাইর করছি। সব দান্দাবাজ। आंसू प्यासा है कोई इंसान अल्लाह वाला माया वाला दिले अल्लाहर माया दिया पावा जाए ना। आमियो दांदाबाज।
ওদের একটা শুধু ব্যবসা। এই ইমামগুলি যে না, এই ইমামগুলি আস্থা লুচ্চা, জানেন না ভিতরের অবস্থা। সৌদি শায়েকরা, আবুধাবির শায়েকরা, বাহরাইনের শায়েকরা, কুয়েতের শায়েকরা, যারা বড় বড় জুব্বা পরা ফাকরি পরা দেহে, কয় যে আমরা আওলাদে রসুল আইছি। এটিনের আওলাদে রসুল তো আলাদা এক তবকা। রসুলের বংশধর হিন্দুস্তানে আসছে, পাকিস্তানে আসছে, বাংলাদেশে আসছে, সিরিয়াতে গেছে, ওমানে গেছে, বাহরাইনে গেছে, আজারবাইজানে গেছে, সাউথ আফ্রিকা গেছে। এক আজীব আজীব আখলাক ওয়ালা সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরে আবু বকরের জমানা, ওমরের জমানা, আলা ইবনে হাজরামিরে এই বাহরাইন, এই ফিলিস্তিন, এই আরব সাগর পাড়ি দিয়া, বাহরাইনের সাগর পাড়ি দিয়া এই জেরুজালেম ফিলিস্তিনে এই দেশ জয় করার জন্য আলা ইবনে হাজরামি ৩৬,০০০ কাফেলা লয়া, ৩৬,০০০ সৈনিক লয়া, ওলামা তোলাবা লয়া, ছাত্র সংগঠন লয়া নদী পাড়ি দিয়া ওপরে যেয়া যুদ্ধ করবে। রাস্তার মধ্যে এই জেরুজালেমের সরকার, এই জালেম সরকার নৌকা বন্ধ করে দিছে, লঞ্চ বন্ধ করে দিছে, স্টিমার বন্ধ করে দিছে। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুসলমান, আমরা লঞ্চের মাধ্যমে লঞ্চের শক্তি দেখাই না, অ্যাটমের শক্তি দেখাই না, ক্ষেপণাস্ত্রের শক্তি দেখাই না, আমরা ইমানের শক্তি দেখাই। তাহলে এই সাগর কি দিয়া পাড়ি দিবা? কয় ৩৬,০০০ সবাই রে ডাক দিছে, কয় সবাই উজু করো, উজু কইরা 2 রাকাত নামাজ পড়া এবার আমার সাথে ওয়াদা করো, কেউ যদি কবিরা গুনাহ করনেওয়ালা থাকো তাই সে তওবা কইরা লও। কয় হাজার? ৩৬,০০০। 40 মাইল বাহরাইনের সাগর পাড়ি দিবে সাহাবাদের জামাত। কি দিয়া পাড়ি দিবে? নৌকা বন্ধ, স্টিমার বন্ধ, হাদিসের কিতাবে লেখা লঞ্চ বন্ধ। আলা ইবনে হাজরামি আমির জামাতের জিম্মাদার, উজু বানায় লাও, 2 রাকাত নামাজ পড়ে দাও, সুম্মা বাসমালাতি ইয়াবাল্লালা বিসমিল্লাহ পয়রা ঘোড়াকে নদীর মধ্যে ভাসায় দাও, ঘোড়া নদীর মধ্যে ভাসায় দাও। আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে কেউ গুনাহ করনেওয়ালা নাই, কেউ কবিরা গুনাহ করনেওয়ালা নাই, কবিরা গুনাহ করনেওয়ালা একজনও ছিল না, সব আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক ছিল। ৩৬ মাইল সাগর, সাগরের মধ্যে ঘোড়া ভাসায় দিছে। আল্লাহ বলে, ইয়াবাল্লালাল ইয়াবাল বাসমালাতি ইয়াবাল্লালা, এই ঘোড়াটাকে আমি সাগর পাড়ি দিয়া ওপারে পৌঁছাইয়া দিলাম, একটা ঘোড়ারও পাও ভিজে নাই। এক সাহাবীর পানি খাওয়ার বাটি সাগরের মধ্যে পইরা গেছে, পানি খাওয়ার বাটি সাগরের মধ্যে পইরা গেছে। আর এক সাহাবী কয়, এই তোর নিয়ত খারাপ ছিল না, আর কেউ বাড়ি ফললো না, তোর বাড়ি ফললো কা? আর কেউ বাড়ি ফললো না, তোর বাড়ি ফললো কা? তোর নিয়ত খারাপ। সাহাবীর দিলে আঘাত লাগছে, কষ্ট লাগছে, একটা ডাক দিছে মালিকের দিকে তাকাইয়া, মালিক তুমি জানো আমার দিল খারাপ না, ওগো মাওলা তুমি জানো আমার দিলের ব্যথা, আমার দিলে কোনো ব্যথা, আমার দিলে কোনো খারাপ নিয়ত নাই। তাহলে আমার বাটি পইরা আমার সাথী ভাইয়ের কাছে লজ্জিত বানাইলাকা। এবার সাগর উবাল দিয়া সাগরের মধ্যে থেকে বাটি উঠে দিয়া বলে, সাহাবী ল ল ল, আমি সাগরও মানুষের কথা শুনি, আমি সাগরও মানুষের কথা শুনি, ল তোর নিয়ত খারাপ না, তোর বাটি নিজ হাতে তুইলা ল। ৩৬ মাইল সাগর পাড়ি দিছে, ঘোড়া একটারও পাও ভিজে নাই, বাটিটাও তুলে দিছে। কোন আমলের দ্বারা? একজনেরও দিলের মধ্যে গুনাহ ছিল না। আজগা কি লইয়া ফিলিস্তিন যাবা, কি লইয়া সৌদি যাবা, কি লইয়া লেবানন যাবা, কি লইয়া কাশ্মীরে যাবা, ঘরের মধ্যে দিলের মধ্যে দি গুনাহ দিয়া ভরা, বেগানা নারীর গুনাহ দ্বারা ভরা, সুদের গুনাহ দ্বারা ভরা, অবৈধতার গুনাহ দ্বারা ভরা। আসেনি? তো গোলাম পাও হেসরায়া তালবিয়া পড়তে পড়তে বাইতুল্লাহর দিকে রওনা দিছে। ইমামে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গোলামের এই মায়া
এ গোলামের এই আকস্মিক যাওয়া রওনা দেখে বলে, নওজোয়ান গোলাপ কই রওনা দিলি রে ভাই? কয় হুজুর আমি আমার আল্লাহর ঘরটা তোয়াফ করার জন্য রওনা দিলাম, আমি আমার আল্লাহরে দেখার জন্য রওনা দিলাম, আমি আমার আল্লাহর সাথে নিজের মিলানোর জন্য রওনা দিলাম। কয় তো তুই প্রতিবন্ধী, তুই আমার ঘরে একটু মেহমান হয়ে যা, আমি তোরে মেহমানদারি কইরা ঘোড়া দিয়া আমি গাড়ি দিয়া তোরে বাইতুল্লাহ পৌঁছাইয়া দিম, তোরে হেসরাইয়া হেসরাইয়া যাওয়া লাগবে না। এবার নওজোয়ান প্রতিবন্ধী নওজোয়ান, মুফতিও না, মুহাদ্দিসও না, নামিদামি কোনো গাউস কুতুব না, নামিদামি কোনো হাজের মুআল্লিম না, কোনো নামিদামি কাফেলার জিম্মাদার না, একজন প্রতিবন্ধী নওজোয়ান। এবার বলে, ও ইমাম মালিক আপনি বলেন, কোনো গোলাম যদি মালিকের কাছে, কোনো আসামি যদি তার মালিকের কাছে মাপ চাইতে যায়, তাহলে গাড়িতে যাওয়া ভালো না হাইটা যাওয়া ভালো? ইমাম মালিক থক করে দাঁড়ায় গেছে, প্রতিবন্ধী গোলাম, প্রতিবন্ধী গোলাম খানায় কাবায় রওনা দিছে। আমাদের দেশের হাজিরাও রওনা দেয়, মুআল্লিমে নিয়ত করে ব্যবসা কেমনে ফাঁকিবাজি দিয়া কোরবানির টিয়া মাইরা ব্যবসা করুম, চাক্ষুষ দেখা, গাড়ি ভাড়া বাড়াইয়া ব্যবসা করুম, সৌদি আরবালারা আটকাইয়া হোটেল ডগ দিয়া ব্যবসা করুম, প্লেনের ভাড়া আটকাইয়া ব্যবসা করুম। হজ করতে যাইতে এত টাকা লাগে? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ আবেগ লইয়া যায়, ওই নজাইয়া কদ্দুর সেলফি তোলে, কদ্দুর মোবাইল তোলে, কদ্দুর নিজেরে দেহায় আমি ওমরা করতে আইছি, আমি হজ করতে আইছি। যেই ফিরে মোবাইলে হজের সেলফি তুলে দেয়, যেই নেতায় মোবাইলে হজের সেলফি তোলে, ওই ফিরের উপরে ঠাডা পড়ে, ওই বক্তার উপরে ঠাডা পড়ে যে মোবাইলে সেলফি তুলে দেয় আমি হজে আইছি, আমি ওমরা করতে আইছি। ওই মুআল্লিমের উপরে ঠাডা পড়ে, ওই বক্তার উপরে ঠাডা পড়ে, ওই ফিরের উপরে ঠাডা পড়ে, ওই হজের উপরে ঠাডা পড়ে। হজ তো আল্লাহর, গোলাম রওনা দিছে আমি আমার মাওলার দেখার জন্য, আমি আমার মাওলার কাছে মিলার জন্য রওনা দিলাম। ইমাম মালিক ইবনে দিনার বলে, তোরে আমি ঘোড়া দিয়া পৌঁছাইয়া দিম, গাড়িতে করে পৌঁছাইয়া দিম। গোলাম কাঁদে আর বলে, মালিক, ও ইমাম মালিক, কোনো অপরাধী যদি মালিকের কাছে মাপ চাইতে যায়, তাহলে গাড়িতে যাইলে ভালো হয় না হাইটা গেলে ভালো হয়? কোনো অপরাধী যদি কোনো মালিকের বাড়ি যেয়ে মাপ চায় যে স্যার আমার ভুল হয়ে গেছে, তো গাড়িতে গেলে মালিক খুশি হয় না হাইটা যেয়া কান ধরে দাঁড়াইলে মালিকে খুশি হয়? কেমনে? ও মালিক, আমি অপরাধী, আমি আমার ঘরমুক্ত শরীর লইয়া, আমি আমার দুর্বল শরীর লইয়া, আমার পাওটা প্রতিবন্ধী, আমি পাও দিয়া চলতে পারি না, মাজা দিয়ে এসরায়া এসরায়া চলি। ও মালিক, আমার হজ তোমারে দেখানোর জন্য, তোমারে খুশি করার জন্য। এই অবস্থায় ইমাম মালিক ইবনে দিনার জর জর করে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। গোলাম বলে, আপনি থাকেন, আমার গাড়িও নাই, ঘোড়াও নাই, সোয়ারিও নাই, প্লেনও নাই, জাহাজও নাই, আমারে হেসরায়া হেসরায়া তালবিয়া আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, না জানি আমি পুষতে পারি কিনা, না জানি আমি হজ পাই কিনা, না জানি আমার মাওলার ঘর আমার গোলামের দেখা নসিব হয় কিনা। আমি তো রওনা দিলাম, দেখিনি আমার মাওলায় আমারে টান দিয়া নেয় কিনা। ঘটনাক্রমে ইমামে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উনি লিখেন, আমার ওই বছর হজে যাওয়ার তৌফিক হইছে। আমি এবার হজে যে এক গোলামের হজ দেখার জন্য গেলাম। এই হেসরায়া, আমার কথা বোঝেননি আপনারা? এবার গোলাম কান্দে আর লাব্বাইক বলতে বলতে হেসরায়া হেসরায়া যায়। ইমাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই গোলামের পিছনে যেয়ে যেয়ে দেখে গোলাম ওই হেসরায়া হেসরায়া বাইতুল্লাহ তোয়াফ করে, আর সেলফিও তোলে না, কোনো দিকে তাকায় না, এক নিশানা মালিক আমি না গোলাম
আমি না মাপ চাওয়ার জন্য আসলাম, তুমি না আমার একটু মায়া দিয়ে দাও। তোমার মায়া ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই, তুমি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই। আল্লাহ কয় তোরে এজন্যই বানাইলাম, তোরে এজন্যই বানাইলাম, তুই আমার বান্দা, আমি তোর মাওলা। দেখোস না, তোরে পৃথিবী বানানোর পরে বানাইলাম, তোর আগে ফেরেশতা বানাইলাম, তোর আগে গাছপালা বানাইলাম, তোর আগে সাগর বানাইলাম, সাগর তোর জন্য বানাইলাম, সাগর তোর জন্য উবাল দেয়, গাছ তোর জন্য সবুজ পাতা দেয়, জমিন তোর জন্য বিছানা দেয়, জমিনের মধ্যে তোর জন্য ফুলকপির কালার আলাদা বানাইলাম, মূলার কালার আলাদা বানাইলাম, গাজরের কালার আলাদা বানাইলাম। একই জমিনের মধ্যে ওই গাছের গাছটার মধ্যে আম হয়, এই গাছের গাছটার মধ্যে আম হয় না। একই জমিন, একই মাটি, আমি আম দেনেওয়ালা, আমি ফল দেনেওয়ালা, জমিনে সব আমি দেনেওয়ালা, এই সব তোর জন্য বানাইলাম, তোরে না আমার জন্য বানাইলাম। কেন বানাইলাম? তুই আমারে বেশি নামাজ পড়বি না, নামাজ পড়ার ফেরেশতার অভাব নাই। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, নামাজ পড়ার মাখলুকের অভাব নাই, সিজদা দেওয়ার মাখলুকের অভাব নাই। প্রথম আসমান ফেরেশতা দিয়া ভরা, 1-4 আঙ্গুল বরাবর জায়গা খালি নাই, সব ফেরেশতারা মরমর করে সিজদা দেয়। দ্বিতীয় আসমান ফেরেশতা দিয়া ভরা, সিজদা দেয়, কোনো মসজিদে 1 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই। আচ্ছা, মানুষ বেশি না ফেরেশতা বেশি? একজন মানুষের প্রতিদিন 360 জন ফেরেশতা ডিউটি করে। রাত্রে বেলায় 4 জন, দিনের বেলায় 4 জন, রাস্তায় 4 জন, মেঘমালায় 4 জন, গাছের পিছনে 4 জন, হাওয়ার পিছনে 4 জন। প্রতিদিন একজন মানুষের খাবার পৌঁছানোর জন্য 350 ফেরেশতায় ডিউটি করে। একজন মানুষের যদি 350 ফেরেশতা খানা পৌঁছানোর জন্য ডিউটি করে, তো পানি পৌঁছানোর জন্য, বাতাস পৌঁছানোর জন্য, হাওয়া পৌঁছানোর জন্য, ফল পৌঁছানোর জন্য, দুধ পৌঁছানোর জন্য, অক্সিজেন পৌঁছানোর জন্য কি পরিমাণ ফেরেশতা ডিউটি করে। আজ পর্যন্ত কোনো ফেরেশতা আমার নাফরমানি করে নাই, আজ পর্যন্ত কোনো ফেরেশতা 1 মিনিটও আমারে ডাকা বাদ দেয় নাই, আমারে বলে নাই। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ফেরেশতার ডাক আমার সাথে মিলাই নাই। আসমান আমারে ডাকা বাদ দেয় নাই, সাগর আমারে ডাকা বাদ দেয় নাই, নদী আমারে ডাকা বাদ দেয় নাই, পাখি আমারে ডাকা বাদ দেয় নাই। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সাফাত, পাখিগুলি দেখো না বিকাল বেলায় কেমন যেন একজন ইমাম পিছনে মুসল্লি কাতারবন্দি হয়ে নামাজ পড়তে পড়তে যায়। বিকালবেলা পাখিগুলি এমনি কেমন, সামনে একটা বক, পিছনেগুলি এরকম করতে করতে নামাজ পড়তে পড়তে যায় না? বিকালবেলায় গাছগুলি কেমন যেন বুঝা যায়, সেজদায় পড়ে যায়। ফুল যেন হাসনা হেনা বিকালবেলায় ঘেরান ছড়াইয়া দেয়, রজনীগন্ধা ঘেরান ছড়াইয়া দেয়, কাঁচা বেলি সকালবেলায় ঘেরান ছড়াইয়া দেয়। ফুল কেমন যেন ঘেরান ছড়াইয়া দিয়ে আল্লাহ আমি না তোমার, হাসনা হেনা ঘেরান ছড়াইয়া দিয়ে আল্লাহ আমি না তোমার, ময়ূরী পেখম মিলে দিয়ে বলে আল্লাহ আমি না তোমার, বুলবুলি নাগমা দিয়ে বলে আল্লাহ আমি না তোমার, কুকুর আওয়াজ দিয়া বলে আল্লাহ আমি না তোমার, সাপ কলকল করতে বলে আল্লাহ আমি না তোমার, চড়ুই পাখি কিচির মিচির করতে করতে রাত্রেবেলায় বলে আল্লাহ আমি না তোমার। গুনগুন গুনগুন চড়ুই পাখির আওয়াজ হয় না? সব আমারে ডাকার মাখলুকের অভাব নাই, সিজদা দেওয়ার মাখলুকের অভাব নাই। আসমানে জায়গা খালি নাই, জমিনে জায়গা খালি নাই, বাগানে জায়গা খালি নাই, জঙ্গলে জায়গা খালি নাই। তাহলে তোরে বানাইলাম কা? তুই সকালবেলায় ধাক্কা ধাক্কি করস, বিকালবেলায় ধাক্কা ধাক্কি করস, বাজারের মধ্যে ধাক্কা ধাক্কি করস, কতক্ষণ মোবাইল দেখোস, কতদিন সুদ খাস, কতদিন ঘুষ খাস, কতদিন গরুর গোস্ত খাস, কতদিন হারামডা খাস, কিন্তু তারপরও আমি তোরে এজন্য বানাইলাম। ফেরেশতার মধ্যে মামতা নাই, ফেরেশতার মধ্যে ধাক্কা ধাক্কি নাই। কোন ফেরেশতায় বউ গলা ধরে কলার ধরে আসার দেয় নাই। আজ পর্যন্ত কোন ফেরেশতারে বউ গলা ধরে ঘুরতে দিছি না। বউ আমারে ভাত না দিয়ে কাপড় না দিয়ে জান কই, ঘরে গেলে বউ কলার দিয়ে চাকরি দেয়, জামা দিয়ে এক চাকরি দেয়, সুকেশ ভাঙ্গে গেলে গোলামের ফুট গোলাম বিয়ে করছে তুই বাজার করে দিবি না। ফোলা এক জাজি দেয়, মাইয়াতে এক জাজি দেয়,
মায়ারে জামাইতে ধাক্কা দিয়া বাইর কইরা দেয়, বাপের বাড়ি আইয়া বাপের সামনে ফেত ফেত কইরা কাইন্দা দেয়, বাপ হৃদয়টা খান খান হইয়া ভাঙে যায়। কোনো ফেরেশতা মায়ার কি অশান্তি বোঝে না, বউর কি অশান্তি বোঝে না, ছেলের কি অশান্তি বোঝে না, দারোয়ানগিরি করতে যেয়ে ধাক্কা দেয়, বাজারে যেয়ে ধাক্কা খায়, কোনো ফেরেশতা অশান্তি কি জিনিস বোঝে না। কোনো ফেরেশতা পেটের ব্যথা কি জিনিস বোঝে না, টিউমারের ব্যথা কি জিনিস বোঝে না, লিভারের ব্যথা কি জিনিস বোঝে না, কোনো ফেরেশতা অভাব কি জিনিস বোঝে না, ছেলের কান্নার আওয়াজ কত মায়া এটা ফেরেশতায় বোঝে না। আল্লাহ বলে পাখিতেও বোঝে না, সাগরেও বোঝে না, গাছেও বোঝে না। ও বান্দা, তোর মধ্যে ধাক্কা ধাক্কি বানাইলাম, মায়া মমতা বানাইলাম, কখনো বিবিতে জ্বালায়, কখনো মেয়েতে জ্বালায়, কখনো স্বামীতে জ্বালায়, কখনো ছেলেতে জ্বালায়, কখনো কারখানায় ধাক্কা দিয়া বাইর করে দেয়, কখনো পুলিশে ধাক্কা দিয়া রাস্তায় ফালাইয়া দেয়, কখনো জেরুজালেমের পুলিশে ফিলিস্তিনের শিশু বাচ্চারে গুলি মাইরা আকাশে উড়িয়ে দেয়, শিশু বাচ্চাটা মা মা বলে চিল্লান দেয়। আজ পর্যন্ত ফেরেশতায় মা হারা কান্দা কি জিনিস বোঝে না, বাপ হারা কান্দা কি জিনিস বোঝে না। ইয়ামানের শিশু বাচ্চারা, ফিলিস্তিনের শিশু বাচ্চারা মা হারা ব্যথা, বাপ হারা ব্যথা, ওর কাছে জিজ্ঞেস করে দেখো। আল্লাহ বলে ওই শিশু বাচ্চার দোলনায় রক্ত মাখা ও যে আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি এই ডাক শোনার জন্য তোরে মানুষ বানাইলাম। আমি এই শিশু মাহারা শিশুর আল্লাহ কান্দা শোনার জন্য, আমি এই বাপ হারা শিশুর আল্লাহ কান্দা শোনার জন্য, আমি এই মজলুম পুলিশে মারে, বোমা মাইরা দেয়, ইরানে মারে, তুরস্কতে মারে, লেবাননে মারে, সব মায়ের খায়া ও কোনো নিরুপায় হইয়া কোনো রাস্তা দেখে না, তখন আকাশের দিকে আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়। ও আমারে কোনোদিন দেখে না, তো আমার মায়া দিয়ার কলিজা ভরা একটা মায়ের ডাক শোনার জন্য আমি তোরে বান্দা বানাইলাম। গোলাপ তাকায়া তাকায়া বলে মালিক তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, সবাই তোমারে আনন্দ দিয়া ডাকার জন্য আসছে, আমি হেসরাইয়া হেসরাইয়া শেষরাইতে শেষরাইতে গোলাম তোমার সাথে কলিজা মিলানোর জন্য আসলাম। এবার মিনায় গেছে, এবার মুজদালিফায় গেছে, এবার মিনা মুজদালিফা থেকে আরাফার ময়দানে গেছে, আরাফার ময়দান থেকে আবার মিনায় আইসা এবার শয়তান রে পাথর মারে। এই 5টা হজের কাম, এবার পাথর মাইরা হাজিরা মাথা মুন্ডা কোরবানি করে, কোরবানি কইরা মাথা মুন্ডাইয়া তোয়াফে জিয়ারত কইরা মাথা মুন্ডাইয়া এবার সুন্দর একটা জামা গায়ে দেয়, এবার হাজি হইয়া গেল। এবার হাজির লাগেজ সাজানোর জন্য হোটেলের মধ্যে কেউ বা স্বর্ণ কিনে, কেউ বা ওই দেশের নামি 3 পিস কিনে, কেউ বা ওই দেশের খেজুর কিনে, কেউ বা সৌদি আরবের কসমেটিক্স কিনে, কেউ বা সৌদি আরবে কোনো কসমেটিক্স নাই, সব ইহুদিরা পাঠায়। সৌদি আরবে কোনো কারখানা নাই, সব যায় নামাজ ইহুদিরা পাঠায়। সৌদি আরবে কোনো মুরগি জবাই হয় না, সব ইহুদি দেশ থেকে মুরগি পাঠায়। সৌদি আরবে কোনো গরু নাই, সব অন্য দেশ থেকে। এই ইহুদিদের সাথে সৌদির সাথে যতদিন সম্পর্ক থাকবে, যতদিন সালমান লুসায়, আবুধাবির বাদশাহ লুসায় যতদিন ঠিক না হবে, ততদিন মুসলমান সারাদিন কানলেও আল্লাহর পক্ষ থেকে ইহুদিদের বুলেট মিস যাবে না। হুজুর গো বউরাও বিদেশি কসমেটিক ছাড়া, বিদেশি সোনো পাউডার ছাড়া, বিদেশি মেকআপ ছাড়া মায় না। সৌদি আরব মেকআপ তৈরি হয় না, সব ইহুদি কুত্তার দেশের তন যায়। কতক্ষণ না কা সৌদি আরবে সাবান তৈরি হয় না, মক্কার তন কুয়েতের তন সাবান কসমেটিক চিনার লেগে পাগল হয়ে যায়। বাহরাইনের আসার সময় কসমেটিক্স লাগেজ কিনে, চকলেট কিনার লেগা সৌদি আরব চকলেটের কারখানা নাই, সব বাইরের টন যায়, সব কুত্তার শুয়োরের গোস্ত দিয়া বানাইয়া দেয়। সব ওই দেশের মহিলারা, ওই দেশের পুরুষরা, ওই দেশের সব কিছুরা 2 নম্বরই। মুসলমান যারা শাসক, মুসলমান যারা হর্তাকর্তা, তারা একজনও ভালো নাই। কার সাথে স্লোগান দিবা? এজন্য হৃদয়ের কান্না আল্লাহর সাথে মিলা, হৃদয়ের কান্না আসমানে উঠা। ওই
যে হেসরায়া হেসরায়া গোলাম বাইতুল্লাহ রওনা দিছে, ও তো মাওলার পাগল ছিল। ওকে আল্লাহ আমি হজ করার পাগল হওয়ার জন্য আসি নাই, ও আল্লাহ আমি আমার দিলটা তোমারে দেখানোর জন্য আসলাম। এবার শোনেন, এবারই গোলাম মিনায় গেছে, মুজদালিফায় গেছে, আরাফায় গেছে, আবার মিনায় আইসা শয়তান রে পাথর মারছে। এবার এই গোলাম হজের শেষ ওয়াজিব হইল কোরবানি করা। কোরবানি করার পরে তোয়াফে জিয়ারত শেষ কইরা বিদায় তোয়াফ কইরা মাথা মুন্ডাইলে হাজি হয়ে যায়। এবার মার্কেট করে। এবার এই গোলাম পাথর মাইরা এবার জায়গায় দাঁড়াইয়া ইমামে মালিক ইবনে দিনার কিতাবে লেখে, আমি তার সব আমল আখলাকগুলি দেখলাম। এবার এই গোলাম একটা ডাক দিছে, আয় আল্লাহ। সব হাজিরা গাড়িতে কইরা প্লেনে আইসা বাইতুল্লাহ তোয়াফ করছে, মিনায় গেছে, মুজদালিফায় গেছে, আরাফায় গেছে। এবার মিনার ঘাটিতে জামালে উকবায় সানি জামরায় পাথর মারছে। এবার সবাই টাকা লইয়া আসছে, সবাই কোরবানি করবে। আল্লাহ তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, আল্লাহ তুমি তো জানো আমি গোলামের হজ, তুমি তো জানো আমার হেসরায়া হেসরায়া আশা, তুমি তো জানো আমার ভিতরের অবস্থা, আমার কাছে কোরবানি করার মতো টাকা নাই। ও আল্লাহ আমি গোলাম আইসা গেলাম, আমি গোলাম মাথা দিয়া দিলাম, আমার জানের কোরবানিটা কবুল করে আল্লাহু আকবার। গোলাম এটা বলে চিৎকার দিতে দেরি, আস্তে মিনার জামালে উকবার কাছে আল্লাহ তারে কবুল করে নিছে। আস্তে এমন কইরা পইরা যাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুহায়ে ये गुलामों की बहाना तो अपना उल्फत में मुझे अपना बना लेना। গোলাম আস্তে বইরা গেছে, গোলামের প্রাণ পাখিটা উড়া গেছে। গোলাম বলছে মালিক সকলের কোরবানি করার টাকা আছে, আমার কোরবানি করার টাকা নাই, আমি জান কোরবানি করতে আসলাম, আমার জীবনের কোরবানিটা কবুল করে নাও। গোলাম বলতে দেরি, আসমানের মালিক গোলাম রে তুইলা নিতে দেরি হয় না। আজকে ফিলিস্তিনের বাচ্চার কান্না, জেরুজালেম ইসরায়েলি জালেমের আক্রোশনে অসহায় মার কান্দা। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি সাহায্য করবা না? আল্লাহ বলে আফা হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। ইহুদি মা মদিনাতে আসছে, মেয়েটা ছেলেটা মারা গেছে, নবীজি জানাজা নামাজ পড়াইবে, এমন সময় মা হাত বিছাইয়া দিয়া কাঁদা দিছে, ওগো আল্লাহ আমি এক অসহায় দাসী মদিনাতে আসলাম, আমার বাচ্চাটা তুমি নিয়ে গেলা। নবীজি জানাজা নামাজ পড়াইয়া দিবে, ও জান্নাতে চলে যাবে, কিন্তু এই ইহুদিরা আমারে তিরস্কার করবে, মুসলমানের গায়ে দাগ লাগাবে। ও আল্লাহ তুমি কি মুসলমানরে দাগ লাগাইতে দিবা না আমার বাচ্চাটা জিন্দা করে দেখাইয়া দিবা? নবীজি জানাজা নামাজ লইয়া দাঁড়াইছে, এক মহিলা মার কান্দা আসমানে এমন লাগা লাগে যে নবী জানাজা পড়াইবে, এমন সময় শিশু বাচ্চা দাঁড়াইয়া বলে নবীও জানাজা পড়াইয়েন না, আমার মার কথা আসমানে লাগছে, আমার আল্লাহ
আমারে জিন্দা কইরা দিছে। ও মুসলমানের মা, ও মুসলমানের মেয়ে, ও মুসলমানের ছেলে, ইসরায়েলি পণ্য ছাড়ো, মোবাইল দেখা, ল্যাংটা দেখা ছাড়ো, সারা রাত শুয়া শুয়া ইসরায়েলের ল্যাংটা ছবি দেখে, ইসরায়েলের ব্যাংকে টাকা যায় আর দিনের বেলায় মিছিল করে, আল্লাহ করে। এমন মিছিল হান্দান্যা আমার দরকার নাই। আমি তো চাই তোর ঘরের মধ্যে থেকে মা ছেলের আসমানে দিলের কান্নার আওয়াজ আসে কিনা। করেন মিছিল, কিন্তু দেখেন আপনার ছেলেটা কান্দে কিনা, দেখেন মা কান্দে কিনা, দেখেন মুসলমানের ব্যথায় কলিজায় ব্যথা লাগে কিনা। কই ব্যথা লাগলো কই? একটা সিনেমা হলও বন্ধ হয় নাই, একটা মোবাইলের ঢিসলাইনও বন্ধ হয় নাই, একটা দুনিয়ার চাকচিক্য বন্ধ হয় নাই, কোনো ঘরের খাবার দাবার বন্ধ হয় নাই, কোনো বিবাহের অনুষ্ঠান বন্ধ হয় নাই, কোনো কোম্পানি শোরুমের বাটার দোকান বন্ধ হয় নাই, কোনো মুসলমান কোকোকলা খাওয়া ছাড়ে নাই, পেপসি খাওয়া ছাড়ে নাই, 7 আপ খাওয়া ছাড়ে নাই, লাইফ বয় কিনা ছাড়ে নাই। কই বন্ধ হইল কই? মায়া লাগলো কই? ও মুসলমান, যদি মুসলমান মা, মুসলমান শিশু বাচ্চা ফিলিস্তিনের কান্নায় মায়াই লাগাইতা তো মিছিল দরকার ছিল না। সারা পৃথিবী, সৌদি সরকার, বাহরাইনের সরকার, আবুধাবি সরকার, সৌদি বাদশার, সৌদির ইমামের উচিত ছিল খানায় কাবায় দাঁড়াইয়া 17ই রমজান আক্রমণ করছে। যদি সত্যি মুসলমান হইতা তাহলে সৌদির বাদশাহ মুসলমান, সৌদির ইমাম, মদিনার ইমাম হুঙ্কার দিত, কোনো মুসলমান ওমরা করা লাগবে না, হজ করা লাগবে না, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের সয় সম্পদ দিয়া, মুসলমানের মার কান্না দিয়া মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। একটা সৌদির ইমামও কান্দে নাই, একটা মদিনার ইমামও কান্দে নাই, একটা আবুধাবির ইমামও কান্দে নাই। ওরা ঘরের মধ্যে লুচ্ছামি করে, রাজপথে মিছিলের কোনো দাম না। আমার কথায় কত দূর যায় জানি না, কিন্তু হায় মুসলমান, হায় মুসলমান। আল্লাহ বলে তোমার হায় দেখতে চাই, তোমার হায় দেখতে চাই, তোমার সাজগোজ আমি দেখতে চাই না। গোলাম বলে আল্লাহ আমার কোনো সাজগোজ নাই, আমার কোরবানি করার টাকা নাই, জীবন দিয়ে দিলাম, আমার কোরবানি কবুল করে নাও। ইমামে মালিক ইবনে দিনার দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর হাজিদেরকে বলে, ও হাজি ভাই, যদি আল্লাহওয়ালা হজ বানাইতে চাও তাহলে এই গোলামের মতো হজ বানা। এবার আব্দুল্লাহর মায়, আব্দুল্লাহর আব্বা নাই, আব্দুল্লাহর চাচা সম্পদওয়ালা মক্কাতে। আব্দুল্লাহর এই পরিবর্তন দেখা গিরে গোপনে গোপনে জিকির করে, গোপনে গোপনে নামাজ পড়ে, কি মনে 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 মোহাম্মদ জপে, মনে মনে আল্লাহ জপে। ও বলে আমার কাছে আর কিছু ভালো লাগে না, আমার কাছে দুনিয়ার চাকচিক্য ভালো লাগে না, দুনিয়ার সৌন্দর্য ভালো লাগে না, দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, আমার কাছে যিনি মোহাম্মদী নূর লাগাই দিছে, আমার কাছে ওই মাওলারে আল্লাহ বলে ডাক দেওয়া মজা লাগে। আব্দুল্লাহ চাচা কয়, তুই বুঝি মুসলমান হয়ে গেছস? ঘর থেকে বাইর করে দিছে। কেমনে বাইর করে দিছে? ল্যাংটা অবস্থায় বাইর করে দিছে যে তুই আমার তা খাবি, আমার তা পরবি, আর মোহাম্মদী ইসলাম লবি। তোরে আমার পয়সা খাইতে দিম না, আমার কাপড় চোপড় জামা গায়ে দিতে দিম না। নওজোয়ান আব্দুল্লাহরে ল্যাংটা করে বাইর করে দিছে। মার মন মানে না, মার কলিজায় মানে না, মার নিজের ওড়নাটা দিছে, আব্দুল্লাহ ল, ওড়নাটা দিয়া কমসে কম 17টা ঢাইকা ল। এবার আব্দুল্লাহ 17টা ঢাইকা এই ওড়নাটারে 2টা টুকরা কইরা একটা গায়ে লাগাইছে আর একটা লঙ্গি তপন বানাইছে কোন রকম খাড়ো। এই অবস্থায় নবীজির কাছে গেছে। নবীজি আব্দুল্লাহর অবস্থা দেখা জর জর কইরা কান্দে, কিরে আব্দুল্লাহ তোর এই অবস্থা কা? সকালে দেখলাম তোর গায়ে নতুন জামা, গতকাল দেখলাম তোর গায়ে নতুন জামা, আজকে তোর গায়ে ল্যাংটা সিরা পোশাক কা? কে তোর অবস্থা করছে? আব্দুল্লাহ জর জর কইরা কান্দে, বলে নবী ও আমি মুসলমান হয়ে গেলাম, এটাই আমার অপরাধ। ফিলিস্তিনের শিশু বাচ্চা, ফিলিস্তিনের মা, ফিলিস্তিনের নওজোয়ান মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, এটাই হলো অপরাধ। আজকে যারা মানবতার ফেরিওয়ালার স্লোগান দেয়, মানবতার বুলি বুলায়, আজকে জাতীয় সংঘ দেখে না, আজকে ইউরোপ দেখে না, ওই জারুয়া ডোনাল্ড ট্রাম্প, জারুয়া ডোনাল্ড ট্রাম্প, ওই পুতিন, ওই এরদোগান, সব একসাথে জারুয়া কয়টা মিশা মুসলমানের ক্ষতি করে। আর এই সব জারুয়া কয়টার পয়সা যোগায়, মদ যোগায় সৌদি লুচ্চা সালমানে।
সম্পদ আসে লুচ্ছা সালমানে পয়সা দেয়, সালমানের লুচ্ছা মাগিবাজ দ্বারা ভরা। সব ইহুদিদের মেন ঘাঁটি হইল টাওয়ার হইল সৌদিতে, ওদের সাথে নেটওয়ার্ক পীড়িত হইল মুসলমান তো মুসলমানের জন্য মায়া, মুসলমান ফিলিস্তিনের জন্য মায়া, মুসলমানের জন্য হৃদয় থেকে কান্না আসা। এই নওজোয়ান বলে নবী গো আমি মুসলমান হইছি, এটাই আমার অপরাধ। ইহুদি চাচা আমারে ল্যাংটা করে দিছে, তাহলে ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। আজকাল সৌদির বন্ধু হইল ইহুদিরা। নবীজি জ্বর জ্বর কইরা কাঁদা দিয়া বলে তাহলে কি করবা? লও লও তুমি আমার সাথে থাকবা, আমার সাথে খাবা। এবার নবীজি কাফেলা লইয়া জিহাদে রওনা দিছে। রাস্তার মধ্যে হঠাৎ এক কাফেলায় এই আব্দুল্লাহ জিল বাজাদাইন বলা হয়, সিরা দুই কোর্তাওয়ালা, এ দেখে যে এর গায়ে জ্বর হয়ে গেছে। নবীজি আরেক কাফেলায় বানাইয়া দিয়া নবীজি জিহাদে চলতেছে, আব্দুল্লাহও চলতেছে, গায়ের মধ্যে সিরা কোর্তা, গায়ের মধ্যে সিরা ওড়না, মার দেওয়া সিরা ওড়না, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা। জ্বর হয়ে গেছে, নবীজি পাগলের মতো দৌড়ে গেছে। আব্দুল্লাহর জ্বর, নবীজি পাগলের মতো দৌড়ে যায়। আব্দুল্লাহর মাথায় হাত দিয়ে দেখে জ্বর কাঁপাইতে আছে। নবীজি জলদি কোলের মধ্যে নিছে, কোলের মধ্যে নিয়া একটা লোটা দিয়া একটু পানি ঢালতেছে। আব্দুল্লাহ জ্বর জ্বর কইরা কান্দে, কয় নবী ও আর পানি ঢাইলেন না, আর পানি ঢাইলেন না। ও নবী আপনার মেরাজ হলো আরশ আজিম, লৌহ কলম আপনার মেরাজ, আপনি আরশে আজিমে লৌহ কলমে যায়া আপনার আল্লাহরে দেখছেন। আর আমি গোলামের মেরাজ হলো মুহাম্মাদের কোলে মুহাম্মাদের মাহবুব দেখা। আল্লাহু আকবার। এ নবী तेरे मेराज है अर्श कलम में महबूब खुदा, ये अपना गुलाम कि मेराज है मोहम्मद की दीदार, अपना महबूब को देखना। और नबी আপনার মেরাজ হইছে আরশে আজিমে যায়া, লৌহে কলমে যায়া আপনি মেরাজ করছেন। জিবরিল যায় নাই, ফেরেশতা যায় নাই, আরশে আজিমে যায়া আল্লাহরে দেখছেন। ওইখানে আপনার আল্লাহরে দেখার মেরাজ হয়ে গেছে। ও নবী শুনবেন নি আমার মেরাজ, আমি গোলামের মেরাজ মুহাম্মাদের কোলে হয়ে গেছে। আমি গোলামের মেরাজ মুহাম্মাদের কোলে শুয়া শুয়া আমি আল্লাহ দেখা ফেলাইলাম। আমার আর দুঃখ নাই, আমারে আমার মাওলায় ডাক দিছে। নবী দেখে যে গোলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদি বনো। ও মুসলমান, এটাই আমার বড় অপরাধ যে আমি আল্লাহওয়ালা, আমি মুসলমান। সারা দুনিয়া মুসলমানের দুশ্মন, সৌদি মুসলমানের দুশ্মন, আবুধাবি বাহরাইন মুসলমানের দুশ্মন, ইহুদি জালেম আমেরিকা মুসলমানের দুশ্মন, সারা দুনিয়ার নেটওয়ার্ক মুসলমানের দুশ্মন। ও মুসলমান, কারে বন্ধু বানাইবা? তোমার চেয়ারম্যানও তোমার বন্ধু না, এমপিও তোমার বন্ধু না, নেতাও তোমার বন্ধু না। আল্লাহ বলে আমারে বন্ধু বানাইয়া আসমানে তাকাইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোমারে আপন বানাইতে দেরি করি না। তোমার মেরাজ, তুমি গোলাম, তুমি দুনিয়াতে জমিনে আল্লাহ বলে ডাক দিবা, আমার সাথে তোমার সাথে মেরাজ হয়ে যায়। আব্দুল্লাহ জিল বাজাদাইন নবীর কোলে নবীরে বলে নবী ও আপনার মেরাজ হয়েছে আরশে আজিমে যাইয়া আল্লাহ দেখছেন, আর আমার মেরাজ আমি মুহাম্মাদের কোলে শুইয়া আল্লাহ দেখছি। হ্যাঁ, এটাই আমার গুণ, আমি মুসলমান। ওই যে হুজুরে কইছে কারে মুসলমান কয়? মুসলমান একজন আর একজনের ভালো দেখতারে না, এক হুজুর আরেক হুজুরের ভালো দেখতারে না, এক নেতা আরেক নেতার ভালো দেখতারে না, এক মুরিদে আরেক মুরিদের ভালো দেখতারে না, এক ইমাম আরেক ইমামের ভালো দেখতারে না, এক মায় আরেক মার ভালো দেখতারে না, মায় ফুতের বউর ভালো দেখতারে না, ফুতের বউ শাশুড়ির ভালো দেখতারে না। কিসের মুসলমান? ঘরের মধ্যেই তো মুসলমানই নাই, ঘরের মধ্যেই তো ভাই 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 ভালো দেখতারে না। ওই বাড়িতে বিল্ডিং করছে কা, চাচাতো বাড়িতে বিদেশে গেছে কা, ওইতের ফোলায় সুন্দরী বউ আনছে কা, মেট্রিক পাস, একজন মৌলানা বউ আনছে কা, এই যে হিংসা হিংসি লাগিয়া গেছে।
আছে না নাই? ও মুসলমান, মুসলমানই বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আয় আয় মুসলমান হইয়া আয়। মুসলমান কারে বলে? মুসলমান বলে যে হৃদয়ের মধ্যে আল্লাহ মিশে গেছে। মুসলমানের জামা দেখি না, মুসলমানের সৌন্দর্য দেখি না, মুসলমানের আখলাক আমি আল্লাহ দেখি। আজকা মুসলমান আখলাক হারায়া ফেলাইছে। সারা দুনিয়াতে মুসলমান আখলাক হারায়া ফেলাইছে। কামাইতে, ব্যবসাতে, লেনদেনে, বাপমার সাথে আচরণে, সৌদিতে, উমরাতে, হজে, কোনো জায়গায় মুসলমানই আখলাক না। সব জায়গায় কেমনে নিজের নাম যশ হইব, নিজেরে ফেসবুকে দিব, নিজেরে পত্রিকায় দিব, নিজেরে পোস্টারে দিব। মুসলমান হইয়া আসো। তাহলে মুসলমান হইয়া কারা কারা রাজি আছি? মুসলমান বনো। মুসলমান তো সে যে মুসলমান জবান দিয়া কোনো মুসলমানরে কষ্ট দেয় না, হাত দিয়া কোনো মুসলমানরে কষ্ট দেয় না, কাউরে গালি দেয় না, কাউরে তুচ্ছ করে না, মারে গালি দেয় না, আব্বারে গালি দেয় না, বউরে গালি দেয় না। বাইরে ফিরগিরি ঘর যে বউর গেলে গিরগিরি বউরে গালি দাও, তুমি কি রোমান মুসলমান? নবীজি বলে যে নিজের বিবির সাথে উত্তম আচরণ করে। আকমালুল মুমিনিনা ঈমানাম আহসানুহুম খুলুকান। এক নম্বর মুমিন হলো যে তার স্ত্রীর সাথে নমনীয় ভালো আচরণ করে। ওয়াল তাফাহুম বিলুতফি আলিহি, তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, সে এক নম্বর মুসলমান। ইন্দা মিছিল করে গরম দেয়, ইন্দা রাজনীতি করে ফাড়ায় এলায়, ইন্দা বউরে যে কেনু দেয়, কি এর মুসলমান? হ্যাঁ, ইন্দা মিছিল কইরা মাইক ফাটে এলায়, ওইন্দা মারে ভাত দেয় না, ওইন্দা সুদি লেনদেন করে। মিছিল কইরা মঞ্চ ফাটে এলায়, দেখা যায় ওইটার নামে সুদি 3টা এনজিও, 3টা ব্যাংকের লেনদেন আছে। বহুত বড় বড় বক্তা, বহুত বড় বড় মাইক ফাটানো বক্তা, এতে গো খতিয়া না তাইলে দেখা যায় সুদি সব ব্যাংকে লেনদেন আছে। কি কথা কয় না? এতে গো অফিসের মধ্যে ছবি আছে, এতে গো ফেসবুকে ছবি আছে, এতে গো হজ উমরার ছবি আছে, এতে গো কত কিছু আছে। আল্লাহ কয় আমি এত ছবি মবি দেখি না, আমি দেখি মুসলমান। মুসলমান তো সে যে প্রতিবন্ধী গোলামের মতো হেসরে হেসরে যায় আর বলে আল্লাহ আমার কিছু নাই, আমার কোরবানি কবুল কইরা লও। কারা কারা এমন কোরবানি দিতে রাজি আছেন? কারা 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 হুসনে আখলাক দেখায়া, দিল বানায়া, দিলটারে নরম বানায়া আখলাকের কোরবানি কারা কারা দিতে রাজি আছে? এটারে কয় ওয়াজ, এটারে কয় মুসলমানি। আল্লাহ আমাদের সবাইকে এই কামাল মিয়ায়, এই মিয়ায়, ওই মিয়ায়, আরো কিছু মিয়ায় এই পয়সা খরচ করে একটা ওয়াজ দিছে, হয়তো হিংসা লাগে, হয়তো ফিন্নারি লাগে, হয়তো চুলকানি ওঠে।